হাত পা আর পুরো শরীর ফর্সা করার জন্য লোশন খুঁজছেন? আজকে আমি আপনাদের বলবো লতা হার্বাল বডি ব্রাইট লোশন নিয়ে। এটা আসলে কি ভালো কিনা, ব্যবহার করলে ক্ষতি হবে নাকি উপকার হবে, সব কিছু জানবো এই ভিডিওতে একদম খোলাখুলিভাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। লতা হার্বাল ক্রিম সম্পর্কে তো অনেকেই জেনেছেন এবং ওই ক্রিমটা কিভাবে কাজ করে, কেমন কাজ করে এবং ব্যবহার করলে কি হতে পারে সেই সম্পর্কে অনেকেই জানেন, এবং যারা জানেন না তারা কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখন বলি লতা হার্বাল লোশন নিয়ে। আমরা খুব সহজেই এই প্রোডাক্টটাকে কিন্তু যে কোনো কসমেটিক শপে পেয়ে থাকি এবং এটার দাম কম থাকে। তার মধ্যে লেখা থাকে হার্বাল বডি ব্রাইটেনিং লোশন, কিন্তু শুধু হার্বাল লেখা থাকলে যে পুরোপুরি নিরাপদ হবে সেটা ভেবে নেওয়া কিন্তু ভুল। এই লোশনটার সম্পর্কে আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, এটা যেহেতু লতা হার্বাল ব্র্যান্ডেরই একটি লোশন, তাই এই ক্রিমের মধ্যে কিন্তু কয়েক বছর আগে মার্কিউরি পাওয়া গিয়েছিল। তাই এটা যেহেতু ওই ব্র্যান্ডেরই লোশন, এটার মধ্যেও থাকতে পারে। আর এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা এরকম পরিষ্কারভাবে দেওয়া নেই, তাই এটার মধ্যে মার্কিউরি থাকার সম্ভাবনা অনেক রয়েছে। আর মার্কিউরি আমাদের অনেক ধরনের ক্ষতি করে থাকে, যেমন কিডনি, লিভার, স্নায়ু, এই ধরনের অনেক ক্ষতি করে থাকে। এমনকি যারা প্রেগনেন্সি অবস্থায় ইউজ করে তাদের কিন্তু বাচ্চারও ক্ষতি হয়ে থাকে। কিন্তু এই ক্রিমটার অনেক ভালো দিক রয়েছে, যেমন দাম অনেক কম, সহজলভ্য, ত্বকটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে আর অনেক বেশি দ্রুত ফর্সা করে ফেলে। কিন্তু এটার যেহেতু ভালো দিক রয়েছে, এর চেয়ে বেশি খারাপ দিকও রয়েছে। মার্কিউরি থাকার অনেকাংশে ঝুঁকি রয়েছে এবং ইনগ্রিডিয়েন্ট লিস্ট পরিষ্কারভাবে লেখা না থাকায় এটার মধ্যে কি কি আছে জানা যায়নি। সংবেদনশীল ত্বকে চুলকানি, র্যাশ বা জ্বালাপোড়া হতে পারে। আর দীর্ঘদিন ব্যবহার করলে ভিতরের অঙ্গ যেমন কিডনি, লিভার, এমনকি অনেক প্রবলেমও হতে পারে। আমার কাছে এই প্রোডাক্টকে আমি নিরাপদ বলতে পারছি না। নাম হার্বাল হলেও পুরোপুরি ট্রাস্ট করার মতো নয়। যারা অল্প সময়ের মধ্যে ফর্সা হওয়ার আশা করছেন তাদের জন্য হয়তো এটা কাজ করবে, কিন্তু এর দাম দিতে হবে আপনার নিজের স্বাস্থ্যের মাধ্যমে। তাই আমার সাজেশন হবে এই ধরনের লোশন এড়িয়ে চলুন। এর চেয়ে ভালো প্রমাণিত নিরাপদ কিছু ব্র্যান্ড আছে, সেগুলো ব্যবহার করুন। তাহলে এটাই ছিল আমার আজকের রিভিউ লতা হার্বাল বডি ব্রাইটেনিং লোশন সম্পর্কে। আসলেই ভালো নাকি ক্ষতিকারক? আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।